শ্যামাপল্লী সমাসংঘ। শ্যামাপল্লী সমাসংঘের মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম আমরা। প্রচুর মাটির ইনস্টলেশন দেখা যাচ্ছে মণ্ডপ জুড়ে। ইট তৈরি করা হয়েছে একরকম। চলছে আবহ সঙ্গীত। অর্থাৎ এক প্রকার মাটির ঘর তৈরি করা হয়েছে এবং ভাঙা দেওয়াল যেরকম হয় সেই ভাঙা দেওয়ালের বরাবর কিন্তু আমরা অতিক্রম করে যাচ্ছি। এই উপরের সৌন্দর্যটা দেখুন। আমরা ক্রমশ ভেতরের দিকে প্রবেশ করলাম। মাটি দিয়েই মূর্তির ইনস্টলেশন ঘটানো হয়েছে। এবং দুদিকে বাঁশের ইনস্টলেশন দেখা যাচ্ছে। দেখুন এখানে একটি ছাগল একজন মহিলা নিয়ে যাচ্ছে। সেই পুরনো দিনের গুহা চিত্রের মতো করে অঙ্কন করা হয়েছে কিন্তু দেওয়াল বরাবর। ক্রমশ আরও আমরা ভেতরের দিকে প্রবেশ করবো। খোদাই চিত্রের মতো যে সমস্ত শিল্পগুলো লক্ষ্য করা যাচ্ছে তা সত্যি চোখে পড়ার মতো। উপরের সৌন্দর্যটা দেখুন। প্রত্যেক দিকেই কিন্তু প্রচুর খোদাই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। দেখুন একটি পুরোনো দিনের পার্থিব মহাভারত রাখা হয়েছে। এই মহাভারতের চিত্র খোদাই চিত্রের মাধ্যমে অঙ্কন করা হয়েছে দেওয়াল বরাবর। এবং আমরা ক্রমশ মাতৃপ্রতিমার সামনে এসে উপস্থিত হলাম। অসাধারণ মাতৃপ্রতিমা, আলাদা অবয়বে তৈরি হয়েছে। এক আলাদা অভিনবত্ব দেখা যাচ্ছে মাতৃপ্রতিমার মধ্যে। চারদিকের মাটি দিয়ে যে খোদাই চিত্র এবং সামগ্রিক যে কাহিনী এবং আবহ সঙ্গীত, মহাভারতের যে ওভারঅল যে কাহিনী, সেগুলি কিন্তু দারুণভাবে প্রস্ফুটিত হয়েছে এবং উপরের সৌন্দর্যটা চোখে পড়ার মতো। এবং আর আমরা একবার মাতৃপ্রতিমাটা দেখিয়ে ক্রমশ মণ্ডপ প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসছি। মণ্ডপ প্রাঙ্গণ থেকে বেরিয়ে এলাম। এবং এইদিকে বহু বার্তা দেওয়া হয়েছে এবং চিত্র। এবং এদিকে পিসি রায়ের ছবি যেমন রয়েছে এবং জাতিভেদের যে গল্প রচনা করা হয়েছে সেভাবেই কিন্তু আমরা ক্রমশ মণ্ডপ থেকে বেরিয়ে এলাম।